ফরজ গোসলের জন্য বালতির পানিতে নাপাক অবস্থায় হাত লাগালে ওই পানি দিয়ে গোসল করা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মানে ঘুম থেকে ওঠার পর তিনি হাতকে ভালো করে ধুয়ে নিতে বলেছেন আর আগে। কারণ হলো হাদিসে তিনি ইল্লত হিসাবে, কারণ হিসাবে উল্লেখ করেছেন, মূলনীতি এটা। জি, ফা ইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, তার হাত কোথায় কিভাবে থেকেছে, হতে পারে ঘুমন্ত অবস্থায় তার হাতে নাপাকি লেগে গিয়েছে। যদি হাতে নাপাকি থাকে, কেউ ফরজ গোসল করলো, ফরজ গোসল করার অর্থ এটি নয় যে তার হাতে নাপাকি রয়েছে। ফরজ গোসল বিভিন্ন কারণে হতে পারে। একজন মানুষ গোসল ফরজ হওয়ার পরেও তিনি সচেতন থাকতে পারেন, গোসল তো বিধানগত বিষয়, এমন হতে পারে যে তার হাতের মধ্যে নাপাকি লাগে নাই। যদি এমন হয়, তিনি যদি নিশ্চিত হন যে আমার হাতের মধ্যে নাপাকি লাগে নাই, মানে নাজাস্তে গালিজা যেগুলো সেটি লাগে নাই, তাহলে তিনি এইটাতে দিলে এটা যৎসামান্য শুধুমাত্র নবীজির ওই আদেশের খেলাফ অথবা উত্তমের খেলাফ হতে পারে, তার পানি নাপাক হবে না। কিন্তু যদি তার হাতে স্পষ্ট নাপাকি থাকে এবং সেটা যদি পরিমাণে বেশি হয়, তাহলে সে হাত সেখানে ডুবাইলে এখান থেকে সেই পানিটা, যেহেতু রাসূল নিষেধ করেছেন আমরা কোথায় আছে, আমরা তো ঘুমন্ত অবস্থায় না জানতে পারি, তাহলে নাপাকি যদি থাকে তাহলে তার সেই পানিটা মানে নাপাক হয়ে যাবে, এই পানি দিয়ে গোসল করা যাবে না। এই জন্য তার উচিত হবে আগে বাহিরে তার হাতটা ধুয়ে নেবে, তারপরে বালতির ভিতরে। বালতি পানি যেহেতু মানে কুল্লাতাইন নয়, হাদিসে যে শব্দটা আসছে 2 কুল্লা পরিমাণ, অর্থাৎ যদি পানি কুল্লাতাইন হয় তাহলে লা তাহমিলুল খাবাত, তাহলে সেটি মানে নাপাক পড়লেও সমস্যা হয় না। সেটার পরিমাণটা কত? সেটার পরিমাণ অনেকে নির্ধারণ করেছেন দাহ দর দাহ ফার্সিতে বলে, অর্থাৎ 10 ফুট 10 ফুট যদি হয়, মানে ছোটখাটো একটা পুকুর, ছোটখাটো একটা হাউজের মতো, যদি এই পরিমাণ, এর চেয়ে কম যদি পানি হয় তাহলে সেখানে অল্প নাপাকি পড়লেও কিন্তু সেটা মানে নাপাক হয়ে যাবে। অতএব বালতির পানি যেহেতু অল্প, এই জন্য নাপাক হাত সেখানে দিলে এই পানি চেঞ্জ করে পরিষ্কার পানি দিয়ে তার গোসল করতে হবে।